Assalamu alaikum warahmatullah. I'm Ryan Islam, the founder and mentor of Deep Learning Method DLM. আজকে আমরা ছোট্ট একটা ইন্টারভিউ নিব আমাদের স্পোকেন ইংলিশ লার্ন লাইক এ মাস্টার ব্যাচের আমাদের প্রথম ব্যাচের একজন স্টুডেন্ট তানিয়া আফরোজ আপুর কাছে। তো অনলাইনে 2020 সাল থেকে আমরা ব্যাচ রান করলেও এইখানে রাজশাহীতে আমরা 2025 সালে শুরু করেছি। তো তাই অনেকের কাছে আমরা ছিলাম নতুন এবং অনেকের কাছেই মনে হয়েছে যে এখানে কোর্স করলে যদি ধরা খেয়ে যায়। তো যাই হোক, তানিয়া আপুরা বেশ কয়েকজন এখানে কোর্স করলেন। তো আমি আজকে তানিয়া আপুর কাছে একটু জানতে চাচ্ছি, তানিয়া আপু আমাদের এখানে তো কোর্স শুরু করলেন, অনেকগুলা ক্লাসও করলেন, তো ধরাটা কিভাবে খেলেন? আসলে ধরাটা খেয়েছি এমন ভাবে ধরা খেয়েছি যে আমার ইচ্ছা যে যতদিন পর্যন্ত আমি পারি ততদিন পর্যন্ত এর সাথে মানে থেকে যেতে চাই। আমি ডিপ লার্নিং মেথডের সাথে আমি যতদিন আমার ইচ্ছা আমার ততদিন পারি। তো ধরাটা হচ্ছে এভাবেই খেলাম, যে ভালোবাসা থেকে ধরা খেলাম, যে নতুন কিছু শেখা, নতুন কিছু জানার মাধ্যমে যেভাবে ধরা খেতে হয়, যে টোটালি একটা ডিফারেন্ট ওয়ে, ডিফারেন্ট সিস্টেমের মাধ্যমে আমি পরিচিত হয়েছি এবং তার জন্য আসলে ভালোবাসা থেকে সারা জীবন থাকতে চাই। এই কোর্সে জয়েন করার আগে আপনার মনের মধ্যে কি একটু ভয় লাগেনি? এবং আমার যতটুকু মনে হয় যে আপনি সেমিনারে একা আসেননি, আপনার সাথে বেশ কয়েকজন আসছিলেন এবং আরো অনেকেই ছিলেন। অনেকের সাথে আমার কথা হয়েছে এবং অনেকেই অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, কেমন হবে না হবে, কোর্স ফিও বেশি মনে হচ্ছে। তো যেখানে ম্যাক্সিমাম মানুষ সিদ্ধান্ত নিতে পারেনি যেখানে কোর্স করবে কিনা, এবং অল্প কিছু মানুষ সিদ্ধান্ত নিতে পেরেছেন, তার মধ্যে আপনি একজন। তো এই সিদ্ধান্তটা নেওয়ার আগে কি আপনার মধ্যে কোনো ভয়ভীতি কাজ করছিল? অ্যাকচুয়ালি আমি কিছুদিন ধরে চেষ্টা করতেছিলাম যে ইংলিশ কোর্স করব একটা। তো এরকম করতে করতে ফেসবুক স্ক্রলিং করতে করতে আসলে এটা আসে। তো আমি দেখলাম, আর হচ্ছে এটা রাজশাহীতে ছিল, বাটার মোড়। আমি যেখানে সেখান থেকে কাছাকাছি। তো যেদিন সেমিনার হবে তার আগে আমি আমার দুইজন বান্ধবীকে বলছিলাম, চারজনকে বলছিলাম, তার মধ্যে দুইজন আমার সাথে আসছিল এবং আমিও আসছি। তো সেমিনারটা দেখে আসলে আমার প্রথমে ভালো লাগা, তারপরে আসলে সেমিনার থেকে যাওয়ার পরে আমার দুইজন বান্ধবী আর মানে তারা আসতে চায়নি। আমাকেও বলছে যে এটা নতুন প্রতিষ্ঠান, কি হবে না হবে, যেহেতু এটা প্রথম অফলাইনে প্রথম শুরু হচ্ছে। তো তারা আমাকে বোঝাতে লাগলো। তো আমি চাইলাম যে না, আমি চেষ্টা করব, দেখি কি হয়। প্রথম জিনিস অবশ্যই ভালো কিছু দিয়েই শুরু করবে, এবং আমি আমার যে চাওয়াটা নিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ। তো ওই সেমিনারে আমি নিজে বলেছিলাম যে আপনাদের অনেক কিছু দিব। যদিও একটা সেমিনারে অনেক কিছু দেওয়া সম্ভব না, তারপর আমি চেষ্টা করেছিলাম যতটা ইনফরমেশন আপনাদের দেওয়া যায়, এবং আপনাদের আশ্বস্ত করেছিলাম যে আমাদের কোর্স থেকে অনেক কিছুই শিখতে পারবেন। তো একটা কমপ্লেইন থাকে, কমন কমপ্লেইন, যে কোর্স শুরুর সময় অনেকেই অনেক কথা বলে, কিন্তু কোর্সে যাওয়ার পরে দেখা যায় যে কথার সাথে কাজের মিল থাকে না। তো আমাদের কথার সাথে কাজের মিলটা কতটুকু পেয়েছেন অনেস্টলি বলবেন, খুশি করে না বলবেন। না না, খুশি করা না। আসলে সেমিনারটা তো ওখানে তো সবকিছু এক্সপোজ যদি করা হয়ে যায় তাহলে আসলে তো ওটা ক্লাসই হয়ে যাবে, ওটা তো সেমিনার হবে না। সেমিনারে এমন কিছু আমি মনে করি যে আকর্ষণ থাকবে, যার সেই আকর্ষণে পরবর্তীতে আহ, সবাই আসে ভর্তি হতে বা এমন কিছু। তো আমি সেখান থেকে ওই আকর্ষণটা পাইছিলাম এবং আমি ভর্তি হয়েছি। এবং প্রথমে যেমন করে আসলে স্টেপ বাই স্টেপ শুরু করা তেমন করে শুরু করছি। প্রথমেই যে আমি সবকিছু পেয়ে গেছি এমনটা না, ডে বাই ডে আমি আস্তে আস্তে যেগুলো আসলে আমার বেসিক ইমপ্রুভমেন্ট করার জন্য লাগবে, আমার ফিউচারে আবার যেগুলো আসলে লাগবে, যেগুলো আমার প্রতিদিন আমার ডেলি লাইফের সাথে সংযুক্ত আছে, প্রতিদিন আমি কিভাবে আমার আহ, মানে বিজি টাইমের মধ্যে আমি কিভাবে ইংলিশের পেছনে সময় দিব, কনসিস্টেন্সি কিভাবে মেনটেন করব, যে কনসিস্টেন্সির মাধ্যমে আসলে আমি ইমপ্রুভমেন্টটা পাবো, সেই নিয়মগুলো অ্যাকচুয়ালি আমি গেইন করছি। এই মাশাআল্লাহ। ডেফিনেটলি আপনারা যেহেতু ফেসবুক ঘাটাঘাটি করেন, ইউটিউব ঘাটাঘাটি করেন, অনেক টিচার্সদের দেখেছেন, অনেক কোর্স দেখেছেন, অনেক ক্লাস দেখেছেন, জি, আপনার কি মনে হয়েছে যে এখানে এতদিন যে ক্লাসগুলো করলেন, এই ক্লাসগুলো অ্যাটলিস্ট অনেকটাই ডিফারেন্ট? অবভিয়াসলি টোটালি ডিফারেন্ট। আচ্ছা, আমাদের ক্লাসে কি ইংলিশে কথা বলা হয় নাকি আমরা বাংলাতেই সবসময় কথা বলি?
অবশ্যই ইংলিশে অফকোর্স। প্র্যাকটিসের মধ্যে ট্রান্সলেশন ছিল, কোনো বাংলা শব্দার্থ মুখস্থ করতে দিয়েছিলাম? নো, কোনোদিন ট্রান্সলেশন মুখস্থ করতে হয়নি। আরেকটা মজার কথা বলি, ওনাদের ক্লাসে আজ পর্যন্ত এখন পর্যন্ত একটাও শীটও দেওয়া হয়নি। আমার মনে হয় যেটা পৃথিবীতে বিরল। আচ্ছা, শীট না পেয়ে আপনাদের মন খারাপ হয়নি? না না, আমি একটু আমার একটা গল্প বলতে চাচ্ছি। আমার যে দুইজন বান্ধবী আসছিল, তো আমি যাওয়ার পরে আহ, ওরা আমার আসলে ব্যাগটা চেক করতো যে আমি আজকে কি শীট নিয়ে গেলাম, কি আমার ইনস্ট্রাকশন দেয়া আছে, আমার ডায়েরিটা চেক করতো। তো প্রতিদিন মানে চেক করার পরে আসলে তারা দেখতো যে আমার ব্যাগে কোনো শীটও নাই, ডায়েরিতে কিছু লেখাই নাই। এই দুইটা তিনটা নাম পাইতো, যে এ জে হোপ, তারপরে হচ্ছে স্টিভেন কপম্যান, এরকম নাম পাইতো। তো আমাকে জিজ্ঞেস করতো, তাহলে তুই যা শিখতেছিস আমাদের তাইলে কিছু দিবি না, সেই জন্য শীট গুলো সব লুকায় রাখছিস। কিন্তু আসলে যে এরকম যে আসলে এখানে কোনো শীটও দেওয়া হয় না, কোনো কিছু মুখস্থর জন্যই কোনো কিছু করা হয় না। আসলে লার্নিংটা একটু ডিফারেন্ট ওয়েতে আসলে আমরা শিখতেছি। আমরা যে শীট দিইনি, এখন স্পোকেন ইংলিশে কথা বলার জন্য তো ডেফিনেটলি অনেক নতুন ভোকাবুলারি শেখা লাগবে, অনেক ব্যাপার স্যাপার আছে শেখা লাগবে। জি, আচ্ছা, শীট ছাড়াও কি আপনার মনে হয় যে আপনি এখান থেকে নতুন ভোকাবুলারি শিখেছেন, সেন্টেন্স স্ট্রাকচার শিখেছেন? অবভিয়াসলি। না হলে আমার ইমপ্রুভমেন্ট তো হতো না এখান থেকে। তাহলে ওভারঅল আমি যদি জানতে চাই যে বিগত 4-5 মাসে ওভারঅল যদি একটা রিভিউ দেন যে সব মিলিয়ে আপনার জার্নিটা কেমন ছিল? ফার্স্ট অফ অল বলতে চাই যে জার্নিটা প্রথমে আসলেই সবাই বলছে যে নতুন প্রতিষ্ঠান কেমন কি হবে, এটা কিন্তু আমি ব্রেক দ্য রুলস এর মতো যে আমি সবার কথাটা পিছনে রেখে আমি আসছি। আসার পরে না ভালো লাগছে, প্রথম ক্লাস করছি ভালো লাগছে, তারপরে আসছি। এরকম করতে করতে মাঝে মাঝে তো অবশ্যই মনের মধ্যে হবে না আজকে ঠিক আছে, আজকে যাওয়া লাগবে না, আজকে রুমে থেকে কি শিখতেছি। তারপরে আসলে মেনটেন করার চেষ্টা করছি, নিজের সাথে স্ট্রাগল করছি, সবার সাথে স্ট্রাগল করছি। যে অনেকে বলে যে কি শিখছিস আজকে বলতো, কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে, তুই তো রুমে কোনো ইংলিশ বলিস না, ইংলিশ প্র্যাকটিস করিস না, তোর ইমপ্রুভমেন্ট আসলে কিভাবে হচ্ছে। তো এমন সব কথাকে সামনে রেখে আসলে আসা, এসে আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড। কিন্তু আসলে এখানে যেটা আমাদের দিচ্ছে সেটা আসলে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে আমাদের। আমাদেরটা এমন না যে প্রসেস ফুডটা আমরা খেয়ে ফেললাম, সেটা দিয়ে আমাদের সব হলো। আমাদের আসলে আহ, চাবাই চাবাই খেতে হবে, যেটা খাইলে আসলে আমাদের এনজাইম সিক্রেশন হবে, সেটা দিয়ে আমাদের ব্রেন কিছু অ্যাবজর্ব করবে, আমরা আলটিমেটলি কিছু আমাদের নিজের মধ্যে ডেভেলপ করতে পারবো, গেইন করতে পারবো। তো হচ্ছে আসলে নিজেদেরকে কষ্ট করতে হবে। আমাদের ইনস্ট্রাকশন দিবেন আমাদের মেন্টরস, কিন্তু আসলে নিজেদেরকে নিতে হবে, আসতে হবে, জানার চেষ্টা করতে হবে। যদি আমাদের মধ্যে ক্রিয়েটিভিটি না থাকে, ক্রিয়েশন যদি সেই লেভেলের না থাকে, আসলে আমরা ডেভেলপ করতে পারবো না। তো যত বড় টিচার হোক, যত বড় প্রসেস ফুড হোক না কেন, হরলিক্স দেই যাই দেখ না কেন, অবশ্যই আমাদের নিজের থেকে চেষ্টা করতে হবে। এবং মেন্টর যদি আমাদের সঠিক পথ দেখান এবং সেই পথে যদি আমরা চলতে পারি, আলহামদুলিল্লাহ উইল ডু বেটার। সো সঠিক পথ দেখানোর কথা যেহেতু বলছেন, এই কোর্স থেকে মেন্টরদের থেকে, মেন্টর ডেফিনেটলি আমি একজন ছিলাম, আমার সাথে রনি আছে। তো পথ দেখানোর বিষয়টা কতটুকু পেয়েছেন বা কতটুকু দেখতে পেয়েছেন, কি মনে হয়? আলহামদুলিল্লাহ অনেকটাই পাইছি। এবং আমি চাইছিলাম যদি রাজশাহীতে আমি স্টে করি, হচ্ছে আমি আরো ইনভলভ থাকবো এমনটা চাইছিলাম। তো হচ্ছে রনি ইসলাম ভাইয়ের কথা না বললেই নয়। ভাই অনেক বেশি ইন্সপায়ারিং আমাদের জন্য, যেহেতু রনি ভাইয়া ইজ দ্য প্রোডাক্ট অফ নাইম ইসলাম ভাইয়া। সো আলহামদুলিল্লাহ অনেকটাই ইয়ে করছে। আপনার পরিচয়টা যদি দিতেন, আপনার প্রফেশন কোন প্রফেশনে আছে? অ্যাকচুয়ালি আমি বিএসসি নার্সিং কমপ্লিট করছি। আমি একজন নার্সিং ইনস্ট্রাক্টর হিসেবে প্রাইভেট নার্সিং কলেজের সাথে যুক্ত আছি। মাশাআল্লাহ। তাহলে এবার আসি স্পিকিং এর বিষয়ে। যেহেতু একটা স্পোকেন ইংলিশ কোর্স থেকে মানুষ আলটিমেটলি স্পিকিং চায়, সো আপনার ফ্লুয়েন্সি এখন কোন জায়গায় আছে মনে করছেন? কতটুকু ফ্লুয়েন্সি অ্যাচিভ করেছেন এই কোর্সের মাধ্যমে, সেলফ প্র্যাকটিসের মাধ্যমে? ফ্লুয়েন্সি তো ডে বাই ডে মনে হচ্ছে আরো ইমপ্রুভ করতে হবে। অনেক কিছু মনে হচ্ছে যে না এই জায়গাটা আমাকে ইমপ্রুভ করতে হবে, যেহেতু প্র্যাকটিসের মধ্যে আছি।
তো যত প্র্যাকটিস করতেছি মনে হচ্ছে আমার এটা ইমপ্রুভ করলে মনে হয় আমার প্রোনাউন্সিয়েশন, আমার ভোকাবুলারি এগুলো আরো বেশি ডেভেলপ করতে হবে। সবাই যে ভাবে কথা বলছে, একটু যদি আমি ডিফারেন্ট ওয়েতে কথা বলি তাহলে আমার একটু ডিফারেন্ট লাগবে। তো ডে বাই ডে আমার ইচ্ছা হচ্ছে যে আরো বেশি ইমপ্রুভ করি বা আগের থেকে বেটার। কিন্তু আহ, আরো আমাকে পরিশ্রম করতে হবে আমার অ্যাকসেন্ট, আমার প্রোনাউন্সিয়েশন সবকিছু। এবং অ্যাকসেন্ট, প্রোনাউন্সিয়েশন, পরিশ্রম এটা করার জন্য দরকার গাইড, অবশ্যই। একটা পথ। আমরা তো কোর্সটা প্রায় শেষ করে ফেলছি। আপনার কি মনে হয় যে আপনি আর কখনো পথ হারা হয়ে যাবেন? বা আমি আরো বলতে চাচ্ছি স্পেসিফিকলি প্রোনাউন্সিয়েশন, অ্যাকসেন্ট, ফ্লুয়েন্সি ডেভেলপ করার জন্য যা যা করা দরকার, আপনার কি মনে হয় যে আপনার মধ্যে আর কোনো ইনফরমেশন গ্যাপ আছে? ইনফরমেশন তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইনফরমেশন অনেক লাগে, তবে বেসিক কিছু আলহামদুলিল্লাহ ফান্ডামেন্টাল জিনিস, কোর ফান্ডামেন্টাল জিনিসগুলো আলহামদুলিল্লাহ পাওয়া হয়ে গেছে। তো আসলে আরো ইনভলভমেন্ট লাগবে। তো যারা এই কোর্স নিয়ে ভয় ভীতিতে আছেন, যারা ভাবছেন যে এই কোর্স করে আসলে কিছু হবে কি হবে না, এখানে ভর্তি হওয়া যায় কি যায় না, কোর্স কি মনে হয় অনেক বেশি, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনার নিজের এক্সপেরিয়েন্স থেকে? আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, ফ্রিতে আসলে কিছু পাওয়া যায় না, আর পাইলেও সেটা হয়তো ভালো কিছু হয় না, এক্সেপ্ট রেয়ার কিছু থাকে। তো আপনি কিছুর জন্য ইনভেস্টমেন্ট করবেন, আপনি ইনভেস্টমেন্ট করছেন তার জন্য আপনি ছুটবেন তার পেছনে। আর যদি ভয়ের কথা বলি, আসলে দূর থেকে মানুষ অনেক কথাই বলবে, তো সেই কথায় পাশে লোকে অনেক কিছু বলে, সেই কথায় যদি আমরা দূরে থাকি তাহলে আসলে দূরেই থেকে যাব, পেছনে পড়ে যাব। যদি আপনি কিছু করতে চান তাহলে আসলে আপনাকে সামনে আসতে হবে, ফেস করতে হবে। যদি আপনি ফেস করেন, আপনি না জানার থেকে কিছু না কিছু জানবেন। ইজ ইট বেটার অর নো? তো আপনাকে আসলে আসতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, এবং আসলে আপনার সাইকোলজিটাকে ঠিক করতে হবে। সাইকোলজি দ্য মেন থিং অফ লার্নিং ইংলিশ। যদি আপনি আপনার সাইকোলজিটাকে ঠিক করতে পারেন, যদি আপনি প্যাশেন্স দেন, এখানে যে ধৈর্য ধরে থাকেন, তাহলে ইনশাল্লাহ ইউ হ্যাভ টু গেট এ বেটার ইমপ্রুভমেন্ট ইন দিস কোর্স। এবং সাইকোলজি ঠিক করার যে বিষয়টা আপনি বলেছেন, আমরা তো এই কোর্সে সাইকোলজি ঠিক করাও শিখিয়েছি, তাই না? হ্যাঁ, অবভিয়াসলি, অফকোর্স। অবশ্যই। সো তানিয়া, আপনি অনেক অনেক ধন্যবাদ, আপনি সময় দিলেন, এবং যারা ধৈর্য নিয়ে আমাদের এই ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইসলাম, দ্য ফাউন্ডার এন্ড মেন্টর অফ ডিপ লার্নিং মেথড ডিএলএম। আজকে আমরা ছোট্ট একটা ইন্টারভিউ নিব আমাদের স্পোকেন ইংলিশ লার্ন লাইক এ মাস্টার ব্যাচের, আমাদের প্রথম ব্যাচের একজন স্টুডেন্ট তানিয়া আফরোজ আপুর কাছে।